মোহাম্মদ শহীদুল্লাহ রামু দুবাই থেকে প্রবাসী এই ভাই জানতে চেয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লটারির কোম্পানি আছে, অধিকাংশ প্রবাসীরা লটারি নিয়ে ব্যস্ত, লটারি কি জায়েজ? সেই লটারির টাকা হালাল নাকি হারাম? লটারির টাকা কোথায় কোথায় ব্যবহার করা যাবে? প্রিয় ভাই, লটারি নানা রকমের হয়ে থাকে। লটারির মাধ্যমে যদি মানুষের অংশপ্রাপ্তির নির্ধারণ করা হয়, তাহলে সেই লটারির মধ্যে জুয়া এবং ধোঁকা এই দুটি শরীয়তের নিষিদ্ধ উপকরণ সেখানে বিদ্যমান থাকে। ইসলামী শরীয়তের পরিভাষায় কিমার এবং গরর অর্থাৎ জুয়া এবং ধোঁকার কারণ বিদ্যমান থাকার কারণে লটারির মাধ্যমে টাকা উপার্জন করা এটি সম্পূর্ণরূপে হারাম। তবে হ্যাঁ, যদি এমন হয় যে টাকার বিনিময়ে যত টাকার মূল্যমানের পণ্য প্রদান করা হয় আর সেই পণ্যের সাথে ভোক্তাকে উৎসাহিত করার জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা রাখা হয়, যে পুরস্কারটি লটারির মাধ্যমে নির্ধারিত হবে, তাহলে সেই ক্ষেত্রে ভোক্তার যদি মূল লক্ষ্য হয়ে থাকে পণ্য ক্রয় করা, উপহারটি অথবা লটারির যেই পণ্য, লটারির মাধ্যমে প্রদত্ত যে উপহার সামগ্রী সেটি গ্রহণ করা যদি তার মুখ্য উদ্দেশ্য না হয়, বরং গ্রাহকের ভোক্তার মুখ্য উদ্দেশ্য যদি হয় যে সে অর্থের বিনিময়ে প্রাপ্য যে পণ্য সেই পণ্যটি সে ভোগ করতে চায়, তার মুখ্য উদ্দেশ্য সেই লটারির মাধ্যমে প্রাপ্ত উপহার নয়, তাহলে সেই ক্ষেত্রে যদি ঘটনাচক্রে সে লটারির মাধ্যমে কোনো উপহার সামগ্রী পেয়ে যায়, তাহলে সেই উপহার সামগ্রী তার জন্য ভোগ করা বৈধ হবে। অন্যথায় শুধুমাত্র লটারির মাধ্যমে কোনো ভাগ্য নির্ধারণ করার যে বিষয়, সে বিষয়টির মধ্যে জুয়া এবং ধোঁকা দুটি হারাম হওয়ার কারণ বিদ্যমান থাকায় এটি সুস্পষ্টরূপে হারাম। সুতরাং লটারির মাধ্যমে যদি কোনো ভাই এরকম হারাম টাকা তার কাছে চলে এসে থাকে, তাহলে এটি তার নিজের সওয়াবের নিয়ত ব্যতি রেখেই এটিকে অসহায়দের মাঝে বিলিয়ে দিতে হবে।